এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শনিবার। তো সকাল এখন প্রায় 11টা মতো বাজে। কিট্টু এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর ওর ঘুম থেকে ওঠা মাত্রই আমি যাই কাজ করি না কেন সব কাজকর্ম ফেলে দিয়ে এসে কিট্টুর সাথে বিছানার মধ্যে শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করি আর সময় কাটাই। কিন্তু আজকে একটুখানি আমার ব্যস্ততা বেশি ছিল, তো সেজন্যই কিট্টুর সাথে বেশি সময় কাটাতে পারিনি। ওকে রোহনের হাতে দিয়ে আমি আবার চলে গিয়েছি রান্নাঘরে, কারণ আগামীকাল রবিবার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটা হলো কিট্টুর মুখে ভাত বা মুখে প্রসাদ দেব। প্রথমে ভেবেছিলাম বাড়িতে গিয়ে একেবারে বড়সড় করে এই অনুষ্ঠানটা করব। কিন্তু বাড়ি যেতে যেতে কিট্টুর 8-9 মাস বয়স তো হয়ে যাবে, তো তার আগেই তো ওর সলিড শুরু করে দিতেই হবে। তো নিয়ম রক্ষার জন্য তাই আগে ভাগেই ভাবলাম বাড়িতে একটুখানি ওর মুখে প্রসাদ ছুঁয়ে রাখবো। আর কিছু বন্ধু বান্ধবদেরও ডেকেছি, ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে যাবে। আর এমনিও ভেবেছিলাম দেশে গিয়ে যদি ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান না করতে পারি তাহলে একবারে গিয়ে জন্মদিনের অনুষ্ঠান করব। কিন্তু আবার ভাবলাম যে অন্নপ্রাশন তার বারবার বড় করে করা হবে না, কিন্তু জন্মদিন না হয় প্রত্যেক বছর করার সুযোগ পাবোই। তাই দেশে ফিরে যতই দেরি হোক না কেন কিট্টুর একবার ওখানে গিয়ে বড় করে অন্নপ্রাশন করার ইচ্ছে রয়েছে। ততক্ষণে না হয় এই 5 মাসের মাথায় নেদারল্যান্ডে একটা ছোটোখাটোভাবে অন্নপ্রাশনের অনুষ্ঠান করব। তো তার জন্য ভেবেছি কিছু কাজ আগের দিনই করে রাখবো। যেমন কিছু রান্না বান্না রয়েছে, বেশিরভাগ রান্নাই আমরা বাইরে থেকে অর্ডার করব, আর কিছু রান্না আমি বাড়িতে করব। তার মধ্যে রয়েছে আনারসের চাটনি। দেখতেই পেলেন একটা আনারস নিয়েছিলাম, আর সেগুলো বড় বড় টুকরো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কিছু ছোট ছোট টুকরো করে রেখেছি। সেটা সবার লাস্টে চাটনিটা যখন হয়ে যাব তখন মিশিয়ে দেব, যাতে আনারসের চাটনিতে মুখে একটুখানি আনারস আসে, সেজন্যই। আর আনারসটা না বেশ মিষ্টি ছিল। আমি কাটার সময় এক টুকরো খেয়ে দেখলাম কেমন টক মিষ্টি রয়েছে, তাহলে সেই বুঝে আমি চাটনিতে চিনি অ্যাড করব। তো এখানে আনারসটা মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওই যে আর একটু ছোটো ছোটো করে টুকরো করে আনারস কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ ধরে এটা জাল দেওয়ার পরে চলুন এর মধ্যে এখন চিনি দিয়ে দিই। তো রোহনের কাছে কিট্টু ছিল, তো রোহনের আবার একটা মিটিং চলে এসেছে, আর কিট্টুও না কোলে ওঠার জন্য এখন কান্নাকাটি করছিল। তাই ভাবলাম ঠিক আছে, লাস্টের টুকু রান্নাটা কিট্টুকে না হয় কোলে কোলে নিয়েই করি। আর বলেছিলাম না আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিট্টুর ভ্যাকসিনে জ্বর এসেছিল। এই কয়েকদিন ও একদমই না কোল থেকে নামতে চাইছিল না। তো আমরা একবার ভাবছিলাম ওরই যখন অনুষ্ঠানটা কি ক্যান্সেল করে দেব, কিন্তু সব কিছু অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, যাদের কাছ থেকে খাবার নেব পেমেন্ট করে সব অর্ডার করা হয়ে গিয়েছে। এখন এই লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা একদমই ঠিক হবে। তাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম অনুষ্ঠানের আগে যেন কিট্টু সুস্থ হয়ে যায়, আর ওর মুডটা যেন খুব হাসি খুশি হয়ে থাকে। আর দেখুন একদম ঠিক অনুষ্ঠানের আগের দিন থেকেই ও অনেকটাই আবার আগের মুডে ফিরে গিয়েছে, হাসি খুশি থাকছে, একদম কোলে ওঠার জন্য বারবার বায়নাও করছে না। নাহলে দেখলেন না কেমন রোহন কাজ করছে, আর ও কিন্তু চুপচাপ দোলনার মধ্যে শুয়ে রয়েছে। নাহলে এই কয়েকদিন তো ওকে একদমই কোলছাড়া করতে পারিনি। তো ওদিকে আনারসের চাটনি হয়ে গিয়েছে। ওই নামানোর আগে ওর মধ্যে কাজু কিশমিশ একটুখানি ঝাল ঝাল ভাব আনার জন্য শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর দিয়েছিলাম পাতিলেবুর রস। তো আনারসের চাটনিটা কাচের জারে ভরে রেখেছি। ভেবেছি কালকে না হয় আরেকবার আমি জাল দিয়ে তারপরে পরিবেশন করব। আর এরপর এর মাঝেই কিট্টুর সাথে খেলতে খেলতে সকালের জল খাওয়ারটা চট করে খেয়ে নিলাম। তো সকালে রোহনের জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেটাই আমি খেয়ে নিলাম। সাধারণত শনিবারে ওর কোনো কাজ থাকে না, কিন্তু আজকে হঠাৎ একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তো সেজন্যই ও অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। আর এই সুযোগে আমি আবার কিট্টুকে রোহনের কাছে দিয়ে চট করে না বিউটি পার্লারে গিয়েছিলাম। কত দিন ভুরু প্লাক করিনি, আর আজকেও ভাবছিলাম এত কাজের মধ্যে যাওয়া হবে কি না, তো রোহনই জোর করে পাঠালো। আর এদিকে আবার হেয়ার কাট করারও ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না দেরি হয়ে যেতে পারে, তো সেজন্যই হেয়ার কাট না করিয়ে শুধুমাত্র থ্রেডিং করিয়েই চলে এলাম। আর আমি তো খুব তাড়াতাড়ি করে এসেছি, ভাবলাম কিট্টু কি জানি রোহনকে হয়তো ঠিকঠাক কাজই করতে দিচ্ছে না। আর এদিকে এসে দেখলাম বাবা তো মেয়েকে খুব সুন্দর ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়েও দিয়েছে।
তাহলে চলুন এই সুযোগে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই, তারপরে আবার আরও অনেক কাজ রয়েছে। এই আমি ভাবলাম কি একটু ঘুমাচ্ছে, আমি আসলাম, আমি কিছুক্ষণ রেস্ট নিই, আর যেমনি আমি আসলাম টুক করে উঠে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ, ভালো লাগে না আমরা রেস্ট করি? তো আমি যেমনি এসেছি তার কিছুক্ষণের মধ্যে কিট্টু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার চলুন অন্নপ্রাশনের আরও অনেক কাজ রয়েছে। এই যেমন অন্নপ্রাশনের অনুষ্ঠানের কিছু তো ডেকোরেশন করতে হবে, তো সেটা ভাবলাম নিজের হাতে করে নিই। ওই যে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম এগুলো বানানোর, সেটাতেই বলেছিলাম না অন্নপ্রাশনে ভেবেছিলাম কি আর সাজাবো, কারণ সাজানোর মধ্যে শুধু আমি বেলুন দিয়ে সাজানোরই অপশন পাচ্ছিলাম, কিন্তু বাঙালির অনুষ্ঠান তাই একটুখানি বাঙালিয়ানার ছোঁয়া রাখতে চাইছিলাম। তো অনেক বছর পরে সেজন্যই রং তুলি নিয়ে বসে পড়তে হলো। তো এরকম একটা জিনিস বানিয়েছি যেটা ভেবেছি দরজার সামনে লাগাবো, যাতে এন্ট্রান্সেই সবার নজরে আসে। আর এর সাইডে ওই যে আমার একটা গাঁদা ফুলের মালা ছিল, অনেক পুজোতেই ঠাকুরের আশেপাশের ডেকোরেশনের জন্য এই মালাটা ব্যবহার করতাম, আপনারা হয়তো ব্লগে এর আগে দেখেছেন। প্লাস্টিকের মালাই ছিল, তো ভেবেছি ফুলগুলোকে খুলে খুলে সাইডে লাগিয়ে দেব। কার নাম রে? কার নাম? পৃথিবী। পৃথিবী কার নাম? এটা দরজার সামনে আমরা লাগাবো, ঠিক আছে? অন্নপ্রাশনে। ওকে। ই মা সব করলো। সত্যি মেয়েটা। ওই 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 আমি চুল নিজে দিয়ে দেবো। জানো না। কি? এগুলো কাজের জিনিস। আচ্ছা। আমার হাত থেকে দেখো, আমার হাত থেকে দেখো। তো অনুষ্ঠানের সাজসজ্জার কাজ পুরোটা কমপ্লিট হয়নি, তার মধ্যে কিট্টু কোলের মধ্যে উঠে এসে খুব বিরক্ত করছিল। আর ওই সময়টা না ওর বিকেলের দিকে বাইরে ঘোরার সময়, তাই ভাবলাম ঠিক আছে আবার ফিরে গিয়ে বাকি কাজটা করব, ততক্ষণে না হয় বাইরে বেরিয়ে আগামীকালের অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটি রয়েছে। তাই আমরা বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাংলাদেশি স্টোরে এসেছি, আর এখানে যেটা নিতে এসেছি সেটা হলো ফুচকার পাঁপড়, কারণ কালকে ভেবেছি ফুচকা বানাবো। আর যদিও বা আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান স্টোরটা রয়েছে সেখানে যে ফুচকার পাঁপড়গুলো পাওয়া যায় ওগুলো না আমাদের অতটা মন মতো নয়, তো এই বাংলাদেশি স্টোরে যে পাঁপড়টা পাওয়া যায় সেটা বেশ ভালো, দোকানে যে কেনা পাওয়া যায় ফুচকাগুলো অনেকটা সেরকমই। তো সেটা কিনতে এসে এখানে আমি আবার পুঁই শাক পেয়ে গেলাম, গন্ধরাজ লেবু পেয়ে গেলাম, ফুচকার জলের মধ্যে গন্ধরাজ লেবু দেবো ভেবেছি। তো সব জিনিসপত্র মন মতো পেয়ে গিয়েছি। এবার চলুন যাওয়ার পথে আরও কিছু জিনিসপত্র কিনতে কিনতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আসার সময় আমরা ট্রামে করে এসেছিলাম, যদিও বা অন্যান্য দিন যখন এই বাংলাদেশি স্টোরটায় আসি আমরা হেঁটেই চলে আসি, কিন্তু জ্বর কমে যাওয়ার পরও শরীরে অনেক উইকনেস ছিল, আর তাছাড়াও সারাদিন খাটাখাটনির পরে বাড়ি গিয়েও অনেক কাজ করতে হবে, তো তাড়াতাড়ির জন্য ট্রামে চলে এসেছিলাম। কিন্তু যাওয়ার পথে আরও কিছু দোকান ঘুরে যেতে হলো, তো সেজন্যই হাঁটতে হাঁটতেই সব কাজগুলো করতে করতে বাড়ি ফিরলাম। আর ওদিকে দেখুন কিট্টু বেশিক্ষণ আবার স্টলারের মধ্যে থাকবে না, তাই ওকে ক্যারিয়ারের মধ্যে নিয়েই আমরা বাড়িতে ফিরলাম। তো বাড়িতে ফেরার পথে কালকে অতিথিদের দেওয়ার জন্য কিছু আমরা স্ন্যাক্সের প্যাকেট নিয়ে এসেছিলাম, ওই রেডিমেড যেগুলো রয়েছে ওভেনে দিয়ে যেগুলো বেক করতে হয়, তো এটা আমাদের এত পছন্দ, তো ভেবেছিলাম কালকে আমরা অতিথিদেরও এটাই দেব। কিন্তু একসাথে জানেন অনেকগুলো প্যাকেট পেলাম না, মাত্র যে দোকানে গিয়েছিলাম 2-3টে প্যাকেটই পড়েছিল, তো ওইভাবে তো অল্প একটু আনা যাবে না। আবার সেম একটা দোকান রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে, সেখানে আবার এটা একদমই পাওয়া যায় না, তো ঠিক আছে আমাদের জন্যই এক প্যাকেট নিয়ে আসলাম, বাকি অন্যান্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। তো গরম গরম সিঙ্গারা খেয়ে নেওয়ার পরে কালকে আরও কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য রান্নাঘরে এসে চলুন এখন প্রেসার কুকারে বেশ কিছুটা ফুচকার যে আলুটা বানাবো তার জন্য ঝটপট করে আলুগুলো সেদ্ধ করে রাখি, তাহলে কালকে সকালে তাড়াতাড়ি আলুগুলো মেখে ফেললেই হয়ে যাবে।
আর ভেবেছিলাম ফুচকাগুলো সকালেই একবারে উঠে ভাজবো, কিন্তু রোহন বলল না, কিছুটা ফুচকা এখনই ভেজে রাখতে, যদি সকালে উঠে সময় কম পড়ে তো সেজন্যই। তো কিছু ফুচকা ভেজে রাখলাম, ছোলা দেবো ফুচকার আলুতে, সেগুলোও ভিজিয়ে রেখেছি, তেঁতুল জলের জন্য তেঁতুলও ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখুন আমরা কাজ করতে ব্যস্ত, আর কিট্টু এদিকে নিজের দোলনায় দোল দোল দুলুনি খেতে ব্যস্ত। ভাগ্যিস ভ্যাকসিনের জ্বর থেকে ওঠার পরে আজকেও একদম আগের মুডে ফিরে এসেছে, না হলে তো এত কাজকর্ম করা একদমই সম্ভব হতো না। কিট্টু বুড়ি ভাতও খাবে কালকে, বলে অল্প পায়েস খাবো, তাই না? আর বেশি দুষ্টুমি করলে কিন্তু বাবা বলেছে অন্নপ্রাশন ক্যান্সেল। আসো, খুশি কোলে নেবো বলে নিচ্ছি না এখনো। এই কাঁদলে পরে কিন্তু নেবো না, কাঁদলে পরে কিন্তু আমি নেবো না। একটু হেসে দেখাও, অনেকদিন তুমি হাসো না, হাসতে ভুলে গেছো কি? হ্যাঁ, তোমার শরীরটা ভালো ছিল না, তুমি এতদিন হাসোনি কারণ তোমার শরীরটা ভালো ছিল না, কোনো ব্যাপার না, কিন্তু এখন তো তোমার শরীর ঠিক হয়ে গিয়েছে, তুমি কেন হাসছো না? একটু স্মাইল করে দেখাও, এত কান্নাকাটি করলে চলে? হ্যাঁ, আরো কিছুদিন ঠিক হতে লাগবে তোমার সময়। হ্যাঁ, তুমি তো কি গুড গার্ল ছিলে, একা একা খেলতে, একটু মাঝে সাথে কোলে উঠতে, দেখো তো সবসময় কোল যাচ্ছ। হ্যাঁ মাম্মা, সব সময় তোমার সাথে কথা বলতে হয়, কিন্তু আমার তো গলার একদম জোর নেই যে তোমার সাথে আমি কথা বলবো। মাম্মা পাপা দুজনেরই শরীর খারাপ ছিল, তোমাকে তো বুঝতে হবে, বলো? হ্যাঁ বুঝতে হবে তো, হবে তো, নেবো তো কোলে, নেবো তো, নেবো তো, এই জন্য তো বেলটা খুললাম আমি, নেবো 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 তো, না করেছি? এই যে এটাকে বলে হচ্ছে ফুল, এর করে ফুল আঁকতে হয়, ঠিক আছে? পরে যখন স্কুলে বলবে ফুল আঁকিয়ে দেখাও, এর করে ফুল আঁকাবে, ঠিক আছে? এই যে দেখো কি লিখেছি, রুথবি আমাদের আদরের কিট্টু খাবে আজকে প্রথম ভাত, তাই তোমরা করো অনেক আশীর্বাদ। কবিতাটা মেলেনি মনে হয় অতটা। এই যে পায়ের মধ্যে আলতা, তো ঘড়িতে এখন প্রায় রাত 11:30 মতো বাজে। আজকে তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেল, তো শেষ কিছু রং তুলির কাজ বাকি ছিল। তো প্রথমে ভেবেছিলাম দরজার মধ্যে ওই একটা গোল করে যেটা বানিয়েছিলাম সেটা লাগাবো, তারপরে ভাবলাম কিট্টুকে মুখে প্রসাদ দেওয়ার যেখানে অনুষ্ঠানটা করব বসে বসে, তো তার পিছনে সাজানোর জন্য কিছু একটা রং তুলি দিয়ে বানিয়েই দিই। তো আর্ট পেপারের মধ্যে সাইডে কলকা আঁকানোর পরে মাঝখানটা কিভাবে ভরাট করব মাথায় কিছুই আসছিল না, তাই যেমন তেমন করে একটা কবিতা লিখে দিয়েছি। তো সদ্য সদ্য আঁকানো হয়েছে, এবার রঙগুলো ওখানে রেখে দিয়েছি শুকোনোর জন্য, কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে, তারপরে দেওয়ালের মধ্যে লাগিয়ে দেব। এবার চলুন ঘর তো যতটুকু নোংরা হয়েছিল আর্ট পেপারের কাটাকুটি কাগজ দিয়ে সেগুলো পরিষ্কার করে নিয়ে এবার আমরা তিনজনে ঘুমোতে যাই। আজকে আবার কিট্টু আমাদের সাথে অনেকক্ষণ রাত জাগলো। বাই বাই। তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই করে দাও।